তাহলে হানজালা কোথায়? বলে উহুদে জিহাদের জন্য তলোয়ার নিয়ে আসছে। নবীজি ডেকে বলে, কেন রে আমার হানজালা কি জন্য আসছে? বলি, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কে জানি মদিনায় সংবাদ দিয়েছে আপনি উহুদে শহীদ হয়ে গেছেন। গোসল বাদ দিয়ে আপনার হানজালা তলোয়ার চাইতে আসে। আমি জিজ্ঞেস করলাম, স্বামী তলোয়ার কেন চান? আপনার হানজালা জবাব দেয়, বিবিরে নবী নাই, আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? আমি কার জন্য জীবন করবো, সংসার করবো রে বিবি? আপনার পাগল উহুদের ময়দানে শহীদ। ওগো নবীজি, সবাই রে গোসল না দিয়ে দাফন করবেন, কিন্তু আমার হানজালাকে গোসল না দিয়ে দাফন করবেন না, সে না পান। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। নবী অসুস্থ, নবীজি মাথা কেটে গেছে, দাঁত ভেঙে গেছে, নবী অসুস্থ। ডেকে বলে, সাহাবীরা রে দেখ আমার হানজালা কোথায় আছে। সারা উহুদ তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবী আমার চিন্তিত। জিবরাইল আমিন এসে ডেকে বলে, হুজুর চিন্তা করবেন না, হানজালার লাশ দুনিয়াতে নাই। রহমতের ফেরেশতারা আসমান জগতে নিয়ে হানজালার লাশ হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালাকে গোসল দেওয়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। যুবক ভাইরা, দুনিয়ার কারো কথাই না, নবীর দেওয়ানা হতে হবে, নবীর ইশকে পাগল হতে হবে। আমিও যদি কোনোদিন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানি, আল্লাহর কসম আমাকেও মানবেন না। নবীর কদমের গোলামি করে সাহাবায়ে কেরাম ধন্য হয়েছে। সাহাবীদের নামাজের কমতি ছিল না।